ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.2 অর্থাৎ 10 নম্বর পেজের অঙ্ক। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। দেখি 1.2 এর 1 নম্বর প্রশ্নে আছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আমাদের একটা কি দেওয়া আছে যে x² + x + 1 = 0, যেখানে মান দিয়েছি 1 ও -1। তাহলে আমরা কি লিখব যে প্রদত্ত সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখতে পারি যে 1² + 1 + 1, তাহলে ইকুয়াল টু দিয়ে কী পাচ্ছি আমরা যে 1 + 1 + 1, তাহলে কি পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে আমাদের কি যে 0 আসছে না, তাহলে কি লিখতে পারি যে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখব x = 1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, সিদ্ধ করে না। দেখো যদি সিদ্ধ করতে তাহলে কি ভ্যালুটা 0 আসতো। তাহলে কি লিখবো, তাহলে কি বলতে পারি যে সুতরাং 1, তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়, প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার আমরা কি করব যে x = -1, তাহলে কি লিখব যে প্রদত্ত সমীকরণে x = -1 বসিয়ে পাই। কি লিখতে পারি যে -1² প্লাস কি ব্র্যাকেটে -1 + 1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা যে 1। কারণ কি দেখো কোনো কিছু মাইনাস যদি থাকে তার বাইরে যদি স্কোয়ার থাকে বা মাথায় পাওয়ার যদি সবসময় আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে কি সবসময় গুণফলটাও পজিটিভ আসবে। তাহলে কি -1 + 1, তাহলে দেখো আমাদের কি পাচ্ছি যে এই 1 কেটে যাচ্ছে ইকুয়াল টু কি পাচ্ছি 1। তাহলে আমরা বলতে পারি যে এটাও নট ইকুয়াল টু 0। তাহলে কি লিখব যে সুতরাং x = -1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, সুতরাং -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। দু নম্বরে দিয়েছি যে 8x² + 7x = 0, যেখানে কি 0 এবং -2 আমরা দেখব পরীক্ষা করে যে এরা এই সমীকরণের বীজ কিনা। তাহলে আমরা কি লিখব যে প্রদত্ত সমীকরণে কি যে x = 0 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি যে 8 × কি 0 প্লাস কি 7 × 0 ইকুয়াল টু কি পাচ্ছি যে 0 পাচ্ছি। দেখো তাহলে কি লিখব যে সুতরাং 0 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কি বলতে পারি সুতরাং 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ। এরপর আমরা কি দেখব যে x = -2 বসিয়ে দেব। তাহলে কি লিখব যে প্রদত্ত সমীকরণে x = -2 বসিয়ে পাই। কি লিখতে পারি যে 8 × কি -2² প্লাস কি পাচ্ছি 7 × কি পাচ্ছি যে -2। তাহলে কি পাচ্ছি যে 8 × 4 প্লাসে মাইনাসে মাইনাস কত পাচ্ছি যে 7 × 14, তাহলে কত আসছে 4টা কত যে 32 -14। তাহলে আমরা এক্ষেত্রে কত পাচ্ছি যে 18 পাচ্ছি। তাহলে কি বলতে পারি এটা যে নট ইকুয়াল টু 0। তাহলে কি লিখব যে সুতরাং x = -2 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে কি বলতে পারি যে সুতরাং -2 প্রদত্ত সমীকরণের কি যে বীজ নয়। আমাদের তিনটা দিয়েছে যে x + 1/x = কি যে 13/6 পাচ্ছি।
তাহলে দেখো আমরা যদি এই প্রদত্ত সমীকরণে x এর জায়গায় 5/6 এবং 4/3 বসাই এবং যদি আমরা 13/6 পাই উভয় ক্ষেত্রে, তাহলে কি যে এই যে মান দুটো সমীকরণটাকে সিদ্ধ করবে, আর যদি না পাই তাহলে কি সিদ্ধ করবে না। তাহলে আমরা কি লিখব যে প্রদত্ত সমীকরণে x = 5/6 বসিয়ে পাই, তো আমরা কি লিখতে পারি যে 5/6 প্লাস 1 কি যে 5/6, তাহলে কি আসবে যে 5/6 প্লাস উল্টে গিয়ে কি যে 6/5 পাচ্ছি, তাহলে আমাদের লসাগু কত পাচ্ছি যে 30 পাচ্ছি। তাহলে কি আসবে যে 25 প্লাস কত যে 36, তাহলে আমরা কি পাচ্ছি 61/30। তাহলে আমরা বলতে পারি যে নট ইকুয়াল টু যে 13/6। তাহলে কি লিখব যে সুতরাং x = 5/6 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং 5/6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে এরপরে কি আমরা যে x এর জায়গায় 4/3 বসিয়ে করব, সেটা আমি ডান দিকে করছি। তাহলে কি লিখব যে x = 4/3 বসিয়ে পাই কি লিখতে পারি, আমাদের কি ছিল যে 4/3 প্লাস কি যে 1/4/3, তাহলে কি লিখতে পারি যে 4/3 প্লাস উল্টে গিয়ে কি যে 3/4 আসবে। তাহলে লসাগু কত 12, তাহলে কি পাচ্ছি যে 16 প্লাস 9 কি পাচ্ছি আমরা যে 25/12। তাহলে এটা নট ইকুয়াল টু কি যে 13/6। তাহলে কি বলতে পারি যে সুতরাং x = 4/3 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, সমীকরণকে সিদ্ধ করে না। সুতরাং 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। একের চারটা দিয়েছি যে x² - √3x - 6 = 0, তাহলে -√3 ও 2√3 হচ্ছে দুটো বীজ। তাহলে আমরা কি লিখব যে x = -√3 বসিয়ে পাই কি পাচ্ছি, তাহলে আমরা যে -√3² -√3 ইন্টু কি যে -√3 মাইনাস কি 6। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে দেখো কোনো কিছু যদি রুটকে সেই সংখ্যা রুট দিয়ে গুণ করা হয় বা কোনো রুটকে যদি বর্গ করি, তাহলে রুটের ভেতরে যে সংখ্যাটা থাকে সেটা বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ যদি আমরা √2কে √2 দিয়ে ইন্টু করি তাহলে কি শুধু 2 আসবে, যদি √5কে √5 দিয়ে গুণ করি তাহলে কি শুধু 5 আসবে। তাহলে এক্ষেত্রে -√3² করলে কত আসবে যে শুধু 3 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত পাচ্ছি +3 মাইনাস কত 6। তাহলে দেখো 6 - 6 = কি পাচ্ছি 0। তার মানে দেখো আমাদের যে কি আছে সমীকরণটা =0 পেয়েছি। তাহলে x এর ইকুয়াল টু যদি আমরা -√3 বসে তাহলে সমীকরণটাকে কি শুদ্ধ হয়। তাহলে কি লিখব যে -√3 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কি বলতে পারি সুতরাং -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ। তাহলে এবার আমরা কি করব যে x = 2√3 বসিয়ে পাই। তো আমরা যদি এই উপরের সমীকরণটা x = 2√3 বসে তাহলে কি পাচ্ছি যে 2√3² -√3 ইন্টু কত 2√3 মাইনাস কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। তাহলে 2√3কে যদি স্কোয়ার করি কত পাবো 2 × 2 কত 4 আর ইন্টু 3 কত পাচ্ছি যে 12 মাইনাস কত পাচ্ছি যে 6 -6। তাহলে আমরা কি পাচ্ছি যে 12 - 12 = 0। তাহলে দেখো আমরা কি যে আমাদের এই 2√3 কি যে প্রদত্ত সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে কি লিখবে যে সুতরাং 2√3 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং 2√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ।
তাহলে দেখো আমরা কিন্তু দুটো বীজই পেয়ে যাচ্ছি, যেটা কি না এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি, যে হ্যাঁ 2 এর দাগের একেটা দিয়েছে যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে। তার মানে কি, আমরা যদি 2/3 x এর জায়গায় বসাই তাহলে কি আসবে, যে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কি লিখব, যে প্রদত্ত সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, যে 7 ইন্টু কত 2/3 স্কোয়ার প্লাস কি পাচ্ছি, যে k ইন্টু 2/3 মাইনাস 3 = কত, যে 0 পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা 7 ইন্টু কত 4/9 প্লাস কি পাচ্ছি, যে 2k/3 মাইনাস 3 = 0। তাহলে এবার যদি আমরা লসাগু করি কত পাচ্ছি, যে 9 পাচ্ছি। তাহলে এটা কি আসবে, যে 28 প্লাস কত 6k মাইনাস কত পাচ্ছি, যে আমরা যে 27 = কি পাচ্ছি, যে 0 পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এবার যোগ বিয়োগ করে দেখব। কি পাচ্ছি, 28 থেকে 27 চলে গেলে কি থাকে 1 থাকে, 1 প্লাস কি, যে 6k/9 = 0। তাহলে আমরা কি করতে পারি, কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, যে 1 প্লাস 6k = 0। তাহলে বা 6k = -1, তাহলে বা k = কি পাচ্ছি, যে -1/6। তাহলে আমাদের উত্তর কি আসবে, যে k = -1/6। দুইটা দিয়েছে যে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হলে হিসেব করে লিখি। তাহলে আমরা কি করব, যেহেতু একটা বীজ -a বলা আছে, তার মানে কি আমরা x এর জায়গায় যদি -a বসাই তাহলে সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি লিখব, যে x = -a প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। কি লিখতে পারি আমরা, যে x এর জায়গায় -a বসাবো, তাহলে -a² প্লাস 3 ইন্টু a ইন্টু কত, যে -a প্লাস কত পাচ্ছি, k = কি, যে 0। a² প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কি 3a² প্লাস k = 0। তাহলে কি পাচ্ছি, যে -2a² প্লাস k = 0। তা আমরা কি বলতে পারি, যে বা k = কি, যে 2a²। লিখবো, যে সুতরাং k = 2a² হলে x² প্লাস 3ax প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত হবে, যে -a হবে। তাহলে আমরা এবার উত্তর লিখে নেব, যে k = কত 2a²। আমাদের 3 নম্বরে দিয়েছে যে যদি ax² প্লাস 7x প্লাস b = 0 হয়, দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি লিখে নেব, যে প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কত 2/3 ও -3। তাহলে কি আমরা যদি এই বীজ আলাদা আলাদা করে যদি x এর জায়গায় বসাই, তার মানে কি সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে কি লিখব, যে প্রদত্ত সমীকরণে x = 2/3 বসিয়ে পাই। কি পাচ্ছি, যে a ইন্টু কত 2/3² প্লাস কত 7 ইন্টু 2/3 প্লাস b = কত, যে 0 পাচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারি, যে বা কি পাচ্ছি 2² করলে কত, যে 4 বাই কত 9 প্লাস কত, যে 7 দুগুণে কত 14/3 প্লাস b = যে 0। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা 4a/9 প্লাস 14/3 প্লাস b = 0। তাহলে এবার আমরা লসাগু করে দেবো, লসাগু করলে কত পাচ্ছি, যে 9 পাচ্ছি। তাহলে কি আসবে, যে 4a প্লাস কত 42 প্লাস কত 9b = 0। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, যে 4a প্লাস 42 প্লাস 9b = যে 9 এর সাথে 0 গুণ করলে 0 আসবে। তাহলে কি করব, যে 4a প্লাস 9b = লিখতে পারি, যে -42। এটার নাম দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে এখন কি করব, আবার যে প্রদত্ত সমীকরণে x = -3 বসিয়ে পাই।
তাহলে কি লিখতে পারি যে এ ইন্টু কত, যে -3² প্লাস কত 7 ইন্টু ব্র্যাকেটে কি -3 লিখবো, প্লাস বি ইকুয়াল টু কী পাচ্ছি যে 0। তাহলে এক্ষেত্রে কী আসছে আমাদের যে 9a প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত -21 প্লাস বি ইকুয়াল টু 0। তো আমরা কী বলতে পারি যে বা 9a প্লাস বি ইকুয়াল টু কত 21। এটার নাম দেবো কি আমরা 2 নং সমীকরণ। তাহলে এবার কি আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। তাহলে 1 নং সমীকরণে দেখো কি আছে 4a এবং 9b। তাহলে 2 নং সমীকরণে আছে 9a প্লাস করব যে 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে এবং 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করে 1 - 2 করে পাই। তাহলে আমরা যদি 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করি তাহলে যা আছে তাই থাকবে। তাহলে কি থাকবে যে 4a প্লাস 9b ইকুয়াল টু কত -42। আর 2 নং সমীকরণকে কত আমরা যে 9 দিয়ে গুণ করবো, তাহলে কত পাচ্ছি আমরা যে 81a প্লাস কত 9b ইকুয়াল টু কত পাচ্ছি, যেগুলির সঙ্গে 9 গুণ করে 9 9 9 দুগুণে কত পাচ্ছি যে 18 পাচ্ছি। তা আমরা কি করব মাইনাস করব। তাহলে দেখো এই প্লাস 9b মাইনাস 9b কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি যে বা কত পাচ্ছি আমরা যে -77a ইকুয়াল টু যে কি আসবে প্লাস, তাহলে কত লিখতে পারি যে 9 2 11 1 4 1 8 5 13 3 হাতে মানে 11 1 2, তাহলে কত পাচ্ছি 231। তাহলে আমাদের দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে যে 77a ইকুয়াল টু কত যে 231। তাহলে কি লিখতে পারি যে বা a ইকুয়াল টু কত 231 বাই কত 77। তাহলে এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি কত পাচ্ছি 11 দুগুণে 22 11 অক্ষে 11, এটাকে পাচ্ছি কত 7 11 77। তাহলে 7 দিয়ে 21 কাটলে কত 3। তাহলে কি লিখতে পারি যে বা a ইকুয়াল টু কত 3। তাহলে এবার যদি আমরা যে a ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসাই তাহলে কি আমরা b এর মান পেয়ে যাব। তাহলে কি লিখব যে a ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। লিখতে পারি 1 নং সমীকরণে কি ছিল আমাদের যে 4 × 3 প্লাস 9b ইকুয়াল টু কত -42। তাহলে কি পাচ্ছি যে 12 প্লাস কত 9b ইকুয়াল টু -42। তাহলে কি লিখতে পারি যে বা 9b ইকুয়াল টু -42 -12। তাহলে কি পাচ্ছি আমরা যে 2 2 4 4 1 5, তাহলে কত -54। তাহলে কি লিখতে পারি যে বা b ইকুয়াল টু -54/9 কেটে দিলে কত পাচ্ছি 6। তাহলে কি লিখতে পারি যে সুতরাং b ইকুয়াল টু -6 পাচ্ছি। তাহলে এবার আমরা উত্তর লিখে নেব কি যে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু -6 পাচ্ছি আমরা। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।